সেভেন সিস্টার্সের কোনো ভাই আছে কিনা? না, কোনো ভাই নাই। ভাই অপেক্ষা করতে করতে 7টা বোন হয়ে গেলাম। আজকে মেলার কততম দিন? আমি কততমটা আসলে আমি জানি না। স্টাডির ফাঁকে ঠিক কোন সময়টা ফ্রি থাকেন? স্টাডি ফাঁকে এই যে দুপুরের পরে ফ্রি থাকা হয়, সন্ধ্যার পরে ফ্রি থাকা হয়। দর্শক, মেলা জমে উঠলেও জমে উঠছে না সময়সীমা, এমনটাই বলেছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার ক্রেতা এবং দর্শকরা। স্টল ওনার অনেকেই দাবি করছেন যে সরকারের নির্ধারিত সময়সীমার কারণে গ্রাহকরা মেলায় ঠিকমতো আসতে পারছে না এবং কেনাকাটা করতে পারছে না। চলুন দেখে আসা যাক আজকের সময়সীমার গল্প। আচ্ছা জুলি, আপনার কাছে কি কি প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে লোকাল মার্কেটে আমাদের পাবলিকগুলো পাবে না? আজকে মেলার কততম দিন? আমার তো মনে হয় 5ম। আজকে মেলার 6ষষ্ঠতম দিন। মারমাদের চন্দন স্কিন কেয়ার প্রোডাক্ট, যেগুলো হচ্ছে সম্পূর্ণ অর্থেন্টিক প্রোডাক্ট। এখানে কোনো সাইড ইফেক্ট নাই, আর হচ্ছে কোনো কেমিক্যাল যুক্ত নয়। অ্যান্ড এখন হচ্ছে সবগুলো আমাদেরটা হচ্ছে এক কথায় অর্থেন্টিক প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্টস। অ্যান্ড হচ্ছে ছেলেদের ফতোয়া পাবেন, ট্রেডিশনাল ড্রেস পাচ্ছেন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে পাপড়ি শিকদার। মেলায় আসার পর দেখলাম মানে খুব সুন্দর গুছানো একটা মেলা, এবং এক ছাদের নিচে এত কিছু সত্যি, এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন দেশ থেকে, একদম শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, আরও অনেকগুলো দেশের প্রোডাক্টস এখানে দেখতে পাচ্ছি, দেখে ভালোই লাগছে। আচ্ছা, যেহেতু সরকার একটি সময়সীমা নির্ধারণ করেছেন সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা চলতে পারবে, তো আসলে গত বছরের তুলনায় এবারের মেলা আপনার ঠিক সময়সীমাটা নিয়ে কেমন লাগছে? আচ্ছা, এখানে আসলে বিষয়টা এমন হয়েছে এটা আসলে গ্লোবাল সমস্যা হয়ে গেছে। সময়সীমাটা নির্ধারণ যেটা করে দিয়েছে, এটা আসলে আমাদের সবাইকেই মানতে হবে, কারণ প্রবলেমটা শুধুমাত্র আমাদের হচ্ছে এমন না, বিভিন্ন দেশে, বা এটা পুরোটা একটা গ্লোবাল সমস্যা। তাই আমাদের মনে হয় এই বিষয়টা মেনে নেওয়া উচিত। হয়তো পরবর্তী সময়ে যখন আমরা আবার পাবো, তখন হয়তো টাইমটা আরও বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু এইবারের জন্য মেনে নেওয়াটা দরকার বলে মনে করছি। আসসালামু আলাইকুম, कैसे हैं आप? अल्हम्दुलिल्लाह भाई, आप कैसे हैं? तो अल्हम्दुलिल्लाह। पहले तो मेरी तरफ से अस्सलाम वालेकुम। आप लोगों के लिए ईद की कलेक्शन लाए हैं। स्टिच है, अनस्टिच है, शेफून है, कॉटन है, लॉन है, ऑर्गेन्जा है, मुस्लिम है, लॉट ऑफ वैरायटी है। और चिटागांव के लोगों को बोलेंगे कि आप लोग आइए, विज़िट कीजिए इंटरनेशनल कन्वेंशन हॉल। और ईद में जैसे पाकिस्तान के लोग जो फैशन में पहनेंगे चीज़ें, वही चीज़ें हम बांग्लादेश के बहन भाइयों के लिए लाए हैं। तो मोस्ट वेलकम, आप लोग आइए, लॉट ऑफ वैरायटी। आप স্টাডি ফাঁকে এই যে দুপুরের পরে ফ্রি থাকা হয়, সন্ধ্যার পরে ফ্রি থাকা হয়। এই মেলায় আগে আসা হয়েছে নাকি প্রথমবার? এইবার বসার পরে প্রথমবার আসা হয়েছে আর কি। যেহেতু গভর্নমেন্ট নির্ধারণ করেছে 7টা পর্যন্ত মেলার সময়সীমা, তো বন্ধু বান্ধব কিংবা ফ্রেন্ডদেরকে নিয়ে এরপরে যদি আসেন, কোন সময়টাতে আসতে পছন্দ করবেন? 7টার পরে যেহেতু অফ, এটা তো অবশ্যই আমাদের মানতে হবে, যেহেতু একটু এখন ক্রাইসিস চলতেছে ইলেকট্রিসিটির। সো এর আগেই অলমোস্ট সব কাজ শেষ করার আর কি, ফ্রেন্ড সার্কেল বলেন, বাইরে কোথাও ঘুরতে যাওয়া বলেন, সব জায়গায় এর আগে যাওয়াটাকে এখনকার সময় অনুযায়ী এর আগে যাওয়াটাকে বেটার মনে করছি। ভালো। আপনার নামটা? আমার নাম সামাইরা। আচ্ছা, মেলায় কি এর আগে আসা হয়েছে? এই মেলায়? হ্যাঁ, আসা হয়েছে, গত বছর যখন হয়েছিল তখন এসেছিলাম। আচ্ছা, এটা আজকে কততম দিন মেলার? আমি শিওর না আসলে। আচ্ছা, আজকে মেলার 6ষষ্ঠতম দিন। আচ্ছা, যেহেতু আপনি কি স্টাডি করেন? জি, আমি এখন ক্লাস 9-এ পড়ি। লেখাপড়ার ফাঁকে আপনার কোন সময়টা অবসর সময় থাকেন, যেটা মানে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট? লেখাপড়ার মাঝখানে আসলে এখন অ্যাকচুয়ালি আমার এক্সাম চলতেছে। আমি আজকেই মাত্র পরীক্ষা দিয়ে আসছি। গতকালকেও অনেক রাত পর্যন্ত জেগে পড়েছি, বাট এখন আবার আম্মুর সাথে চলে আসছি, বিকজ মেলায় আসতে কার না ভালো লাগে। সে ভালো। আচ্ছা, মেলায় এসে কেমন লাগছে, এবং এই মেলায় কি আপনার আগে আসা হয়েছে? না, আমার লাইফে ফার্স্ট হচ্ছে আমি এশিয়ার মেলাতে আসছি, আর অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, ভালো মেলা। আপনি কি করেন? লেখাপড়া করেন? হ্যাঁ। লেখাপড়ার এই ফাঁকে মানে কোন সময়টাতে আপনি ফ্রি থাকেন, কিংবা মেলায় আসার জন্য, অন্য জায়গায় ঘোরাঘুরি করার জন্য কোন টাইমটা আপনার জন্য পারফেক্ট? আমার কাছে হচ্ছে যে এই টাইমটাই, মানে বিকাল টাইমটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট ঘোরাফেরা করার জন্য। কোন সময় ঠিক ফ্রি থাকা হয়?
এই 4টা 3টার দিকে। কোচিং থেকে আসি আর কি। আচ্ছা, যেহেতু জ্বালানি সংকটের কারণে মেলার সময় সীমা নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা 7টা পর্যন্ত, তো সেই হিসেবে মেলায় আজকে কি প্রথম আসা হয়েছে না এর আগেও এসেছে? না, আজকে প্রথম। ঠিক কোন সময়টাতে আসলে মেলায় আসতে পারবেন যদি এই তো 4টা 5টা বা 6টা। মানে অর্থাৎ কোচিং শেষ হলেই মানে আসার সময়? শেষ হলে। তো কেমন লাগছে মেলায়? এই তো ভালো। পণ্যের গুণগত মান কেমন এবং গুণগত মানের সাথে আপনি প্রাইসটা কেমন পাচ্ছেন, কি সামঞ্জস্য? প্রাইস কেমন? রিজনেবল আছে কি না? হ্যাঁ, রিজনেবল আছে, কিন্তু কিছু কিছু দোকান একটু বেশি দাম। আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোকানের নামটা বলবেন এবং আপনারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমাদের দোকানের নাম হচ্ছে NH এম্পোরিয়াম, এই নামে আমাদের পেজও আছে। তারপরে দোকান আছে চকবাজার ক্যারির অপোজিটে সাফাম শপিং মলে আমাদের দোকান আছে। আচ্ছা, দর্শকদের ভিড় কেমন পাচ্ছেন এবং বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ক্রাউডের ওই গিয়ার লাইট অফ করার কারণে কাস্টমার চলে যায়। অনেকেই হয়তো জানেন না যে সন্ধ্যা 7টা পর্যন্ত গভর্নমেন্ট সময়টা নির্ধারণ করেছে। তো এই ক্ষেত্রে আপনি কাস্টমারদেরকে বলবেন ঠিক কোন সময়টাতে আসলে তারা মেলায় ঘুরতে পারবে এবং কেনাকাটা করতে পারবে? হ্যাঁ, ওটা আমরা আমাদের পেজও বলে দিছি, আর এমনি কাস্টমার যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে ওদেরকেও বলে দিচ্ছি। আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা আমাদেরকে এখানে পাবেন। পরিচালকের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ তানভীর আহমেদের সাথে। তানভীর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সময়সীমাটা 7টা পর্যন্ত খাওয়াতে অনেকেই হয়তো মেলায় আসতে অনেক প্রবলেম হচ্ছে, কিংবা আপনি দর্শকদের আসলে বলবেন কোন সময়টাতে আসলে তারা প্রপারলি কেনাকাটা করতে পারবে এবং তাদেরও একটা অবসর সময় থাকবে। জি আসলে এটা একটা আমাদের ব্যবসায়ীদের জন্য সমস্যাই, কিন্তু তারপরেও দর্শকদের বলবো, আমরা ক্রেতা দর্শকদের বলবো যে আপনারা সকালে আসেন, কেনাকাটা করেন, কারণ যেহেতু সরকার একটা টাইম নির্ধারণ করে দিয়েছে, তো এর বাইরে তো আর আমরা যাবো না। সন্ধ্যা 7টায় মেলা শেষ, তো আপনারা 7টার মধ্যে এসে কেনাকাটাগুলো করবেন। আচ্ছা, সকালে আপনি বলতে চাচ্ছেন সকাল টাইমটাতে আসলে প্রপারলি কেনাকাটাটা তারা করতে পারবে। সকলেই সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যদি সময়সীমাটা আর একটু বাড়ানো যায় তাহলে কর্মস্থল থেকে ফিরে এসে স্বস্তিতে কেনাকাটা করা যাবে। আবু জিদান, চটলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।